আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি নিয়ে আসলাম রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, সামান্য 1 চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন ভালো করে মাছটাকে আমি এই মশলাগুলো মিশিয়ে নেব। আমার মিশানো শেষ। এখন কিছুক্ষণের জন্য একটু রেখে দিলাম। এখন ফ্রাই করে নেব। আমি এখানে রান্নাটা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখানে আমি একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ আর রসুন বাটা এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি। এখন আমি ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায়। আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যেহেতু আমি মাছটা আলু দিয়ে রান্না করব, তার জন্য আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে 4-5টা আলু আমি দিয়ে দিলাম মশলা। আলুটা দেওয়ার পরে আমি মশলার সাথে অল্প আছে আলুটা কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম। তরকারিটা অল্প আছে, আর কিছুক্ষণ আমি রান্না করব। করার পর হালকা একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসছি। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়, ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।